লেখ পরেরটা লেখ S4O6 ব্র্যাকেটের মাথায় -2, S4O6, S4O6 মাথায় -2, S4O6 মাথায় -2। আয়নটার নাম হচ্ছে লেখ, আয়নটার নাম লিখতে পারিস, লেখ টেট্রাথায়োনেট আয়ন, টেট্রাথায়োনেট আয়ন, S4O6 মাথায় -2, টেট্রাথায়োনেট আয়ন। ঠিক আছে, ফর্মুলা দিয়ে করলে ভাই উল্টো পাল্টে কিছু আসবে, ফর্মুলা দিয়ে পরের ক্লাসে করবো, দেখাবো। তাহলে চল আগে স্ট্রাকচার কি, S4O6 -2 আঁকা যাক। এসব অ্যাকচুয়ালি ছিল তো যখন ছিল সিলেবাসের মধ্যে ক্লাস 12-এ পি ব্লক কেমিস্ট্রি, তখন এগুলো স্ট্রাকচার তোকে আঁকতে হতো, একদম এগুলো প্র্যাকটিস করে যেতে হবে। ইনফ্যাক্ট এখনও তোকে ভাই যারা যেই বা নিতে হবে তাদের পড়ে যেতে হবে, এখন এগুলো আছে, ক্লাস 12-এ আছে। ঠিক আছে, চল S4O6 এর স্ট্রাকচার হচ্ছে আমার এটা, পরপর চারখানা S4O6 ভাই, O মাইনাস, O মাইনাস, S4O6 -2। ঠিক আছে, এখানে পরীক্ষাতে কোশ্চেন আসে, একে দিয়ে জিজ্ঞেস করতে পারে যে সালফারগুলো কত করে হবে। শুরু করা যাক ভাই। আচ্ছা এখানে বাকিগুলো তো বলা হলো না আগেরটাতে, অক্সিজেন কত হবে এটা জানি ভাই, অক্সিজেন কত হবে মাইনাস, আরে -1 না, কত হবে বল, -2, -1 হলে -2 হবে, -2 না হলে আবার -3 হতো, তাই তো নাকি, ওই জন্য -2 হলো। ওসি থেকে একটা টেনেছে, ওইচ থেকে আরেকটা টেনেছে। হাইড্রোজেন কত হবে ওখানে জিজ্ঞেস করবে না তোকে, পরীক্ষাতে এইগুলো জিজ্ঞেস তোকে কার্বনই জিজ্ঞেস করবে। অক্সিজেন কত হবে এটা, এই অক্সিজেন কত হবে -2। চল শুরু করা যাক। এখানে এই সালফারটা কত হবে বলে ফেল, এই সালফারটা কত হবে +5, এক্স্যাক্টলি। কীভাবে হলো, এটার জন্য +1 +2 +2, আর এর জন্য কত হলো 0, সালফার সালফার, বোঝা গেছে, ক্লিয়ার। এই সালফার হচ্ছে +5, আমি আর লিখছি না, তুই করছি একেবারে, এটা +5। এই সালফার কত হবে +5, দুটো তো সেম ভাই, +5 হলো। এই সালফারটা কত হবে, তুই যদি বলিস ভাই এদিকে এ টানছে, তাহলে আমি বলবো এদিকেও এ টানছে, এখানে ওটা অ্যাপ্লিকেবল নয়। দেখেছিস তো, এদিকেও ইলেকট্রোনেগেটিভ আছে, এদিকেও ইলেকট্রোনেগেটিভ, দুদিকেই কিন্তু আছে। এবার তুই বলবি যে এ টানছে বলে ভাই এর আমি +1 করে দেবো, আর এদিকেও তো টানছে, দুদিকেই আছে। এবার তাহলে এই সালফারের কত হলো বলতো, আলটিমেটলি 0, বোঝা গেল। এই সালফারের কত হবে 0, এই সালফারের তো +5 আগে বলেছিস। এই অক্সিজেনটার কত হবে বলতো, এই অক্সিজেন আর এই অক্সিজেন কত হবে, এই অক্সিজেন আর এই অক্সিজেনের কত করে হবে -2, এক্স্যাক্টলি। কেন হলো, অলরেডি একটা -1 আছে, প্লাস দেখ আরেকটা ভাই ওই OS বন্ডের জন্য আরেকটা -1 আসলো, তাহলে এই অক্সিজেন -2 হলো, ওই অক্সিজেন -2 কিন্তু হয়েছে, বোঝা গেছে। আর বাকি অক্সিজেনগুলো তো আমার -2 করেই আছে। ওকে, চল পরে স্ট্রাকচার। তুই কার্বন মনোঅক্সাইডের নাম শুনেছিস, কার্বন ডাইঅক্সাইডের নাম শুনেছিস, আর একটা নতুন অক্সাইডের নাম শুনবি কারণে, লেখ কার্বন সাব অক্সাইড, কার্বন সাব অক্সাইড, ফর্মুলা লেখ C3O2, C3O2। ঠিক আছে, পরের দিন এখানে রেডক্স শেষ করে দেবো। C3O2 ফর্মুলা হচ্ছে এরকম, এই C3O2 ফর্মুলা তো বললাম, স্ট্রাকচার হচ্ছে আমার এটা হচ্ছে C3O2 ফর্মুলা। ঠিক আছে, ওকে কে বলেছিস, কোশ্চেন হচ্ছে লেখ, কোশ্চেনটা হচ্ছে মাঝের কার্বন, যদি আসবে না এই কোশ্চেন তোর বোর্ডে আসবে না, মাঝের কার্বনটার অক্সিডেশন নাম্বার কত, এটা কত হবে এটার বলতো 0, এটা হচ্ছে আমার অক্সিডেশন নাম্বার 0। ঠিক আছে, আর করছি না, চল এটা। আচ্ছা পরের কোশ্চেনে যাই, তোর এনসিআরটির বইয়ের কোশ্চেন, লেখ পরের কোশ্চেন লেখ, অক্সিডেশন নাম্বার শর্টে ON লিখতে পারি, ON অফ কার্বনস ইন ইথাইল অ্যালকোহল। এই কোশ্চেনের প্রচুর স্কুলে আসবে, ONs অফ কার্বন, অক্সিডেশন নাম্বারস অফ কার্বন ইন ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের ছবিটা খুলে আঁক দেখি আগে, ইথাইল অ্যালকোহলের ছবিটা খুলে এঁকে ফেল। দেখেছিস ইথাইল অ্যালকোহল ছবি আঁকা হয়ে গেছে, খুলে CH3CH2OH, CH3CH2OH,
শুরু করে ফেলি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা। বল এই কার্বনটা ঠান্ডা মাথায় ভাবি, সে একই জিনিস, আমার তো চাপ নেই কোনো। এই কার্বনটার কত হবে, একটা একটা করে ভাবি। আচ্ছা এই কার্বন পড়ে আছে, আগে এই কার্বন বল, এই কার্বনের কত হবে, একটা একটা করে বন্ড করে বল। এই সিও বন্ডের জন্য কার্বনের কী হবে, +1। এই সিএইচ বন্ডের জন্য কার্বনের কত হবে, +1 এক্স্যাক্টলি, কিছুক্ষণ আগেই +1 হবে না, কী হবে, এই সিও বন্ডের জন্য কার্বনের কত হলো +1, এই সিএইচ বন্ডের জন্য কার্বনের কত হবে -1। তার কারণ এই যে অক্সিজেন ইলেকট্রন টানছে, তাহলে ভাই কার্বন হাইড্রোজেনের থেকে টানবে, স্বাভাবিকভাবেই কিছুক্ষণ আগেই বললাম। তাহলে কার্বনের কত হলো -1, বুঝলি, বোঝা গেছে। CH2OH, চল তারপর একটা এই CH আর এটা -1। সিসি বন্ডের জন্য কী হবে কার্বনের, 0 হবে না। আরে সিসি বন্ড সে তো কিছুক্ষণ আগেই বললাম, সেগুলো তো সিম্পল সিসি নয়। আমার যদি সিস্টেমটা এরকম হতো না, তখন তুই 0 বললে আমি মেনে নিতাম। যদি ইথেন হতো তখন তো দেখ সবাই এসপি, তখন কেউ কারো থেকে টানতে টানতে পারছে না। কিন্তু এখানে তো আমার ভাই ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন ঢুকে গেছে মাঝখানে। এই তো কিছুক্ষণ আগেই করলাম ভাই, অক্সিজেন ওই তো ওখানে করেছি, অক্সিজেন এর থেকে টানবে, আমার এর থেকে টানবে। তাহলে এই কার্বনের কত হলো +1। +1 কেন হবে ভাই, -1, বোঝা গেল। এই কার্বন আমার এর থেকে টানছে, তাহলে এই কার্বন হলো -1। তাহলে এই কার্বন আলটিমেটলি কত হলো, এই কার্বনটার আলটিমেটলি কত হয়েছে -2, বোঝা গেল। চলো এই কার্বন আমার কত হলো আলটিমেটলি -2। ক্লিয়ার, সবাই বুঝতে পারলাম। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে করবে, যদি এটা সাধারণত করে না ওটা করে, একই ব্যাপার ভাই, একই জিনিসই চলছে। এবার এই কার্বনে আসি, সিএইচ বন্ডের জন্য কত হবে কার্বনের, সিএইচ বন্ডের জন্য কত হবে কার্বনের -1 এক্স্যাক্টলি, -1 কেন, ওই যে ইলেকট্রোনেগেটিভিটি গল্প টল্প আছে এখানে। সিএইচ এর জন্য -1, এই কার্বনের আবার -1, এই কার্বনের আবার -1, ঠিক আছে। এই সিসি বন্ডের জন্য কত হবে কার্বনের +1। তাহলে কত হলো আলটিমেটলি কার্বনটার -2। তাহলে এটার আমার হলো কত আলটিমেটলি -2, ওটার কত হলো, ওটা হলো -2 নাকি, চল হ্যাঁ দুখানেই -2। ওকে চল, এটা হচ্ছে আমার এখানে। তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন, পরের মঙ্গলবার। আচ্ছা মঙ্গলবারের আগে আশা করি কারোর তো অসুবিধা নেই, রবিবার যদি পড়াই, আমাদের অনেকগুলো ক্লাস, 4টে ক্লাস ডিউ আছে, রবিবার হয়তো পড়া হতে পারে, ঠিক আছে। রবিবার হলে কটা হবে, সকালবেলা যেরকম টাইম ছিল, একটা ছিল দুপুরবেলা, একটা ছিল হচ্ছে সন্ধ্যাবেলা। আর কোনো অসুবিধা আছে, স্কুল কবে থেকে ছুটি হচ্ছে জানো, কোন ফ্রাইডে, আজ কালকে থেকে, তাই তো, হ্যাঁ 22 তারিখ 22। রবিবার কার কোনো অসুবিধা আছে, রবিবার কার কোনো অসুবিধা আছে। টাইমিংটা ছিল হচ্ছে আমাদের যেরকম টাইমিংয়ে থাকতো রবিবার, টাইমিং ছিল হচ্ছে একটা টাইম সন্ধ্যাবেলা 7:30, আরেকটা ছিল হচ্ছে দুপুরবেলা 2:30, দুপুরবেলা 2:30 একটা, আর একটা হচ্ছে সন্ধ্যাবেলা 7:30, আড়াইটা থেকে 2 ঘন্টা, ঠিক আছে। চল তাহলে রবিবার দেখা হচ্ছে আমাদের, কোন ব্যাচে কে আসবে আমি বলে দেবো, মানে গ্রুপে জিজ্ঞেস করবো, চলে আসবে। ওকে চল ভাই।